সবাই খেয়াল হলো, খেয়াল করো সবাই। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক যশোর বোর্ড 2025 আসছে, যশোর বোর্ড 2025। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এক কেন্দ্রে প্রমতার পরিমাপ। প্রচুরকটা হলো কেন্দ্রে প্রমতার পরিমাপ, এটা সঠিক। একাধিক হতে পারে, হ্যাঁ আমরা জানি প্রচুরক একাধিক হতে পারে, এটা আমরা জানি। প্রচুরক এক বা একাধিক হতে পারে, তাহলে এটা সঠিক, এটাও সঠিক। 3 নম্বর সবচেয়ে বেশি বার উপস্থিত মান, হ্যাঁ প্রচুরক হলো সবচেয়ে বেশি বার উপস্থিত মানটা হলো কোনো সারণীতে বা কোনো উপাত্তগুলোতে প্রচুরক হলো কি সবচেয়ে বেশি বার উপস্থিত মান, তাহলে এটাও সঠিক। তাহলে দেখো 1 2 3 সঠিক, কোথায়, এই যে এটা 1 2 3, এটা হলো সঠিক। আবার যেটা বুঝতে চেষ্টা করো, উপাত্তের ক্ষেত্রে প্রচুরকটা কি? উপাত্তের ক্ষেত্রে প্রচুরকটা হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, এটা সত্য, এটা আমরা জানি। এটা প্রচুরক হলো একটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। 2 প্রচুরক একাধিক হতে পারে, এটা সত্য। প্রচুরক একটা উপাত্তের ক্ষেত্রে প্রচুরক এক বা একাধিক হতে পারে, সত্য। 3 প্রচুরকটা হলো সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান। আমরা জানি কোনো উপাত্তের মধ্যে বা কোনো সারণীতে গণসংখ্যা সবচেয়ে বেশিবার উপস্থিত যেটা, সেটা হলো সর্বাধিক গণসংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বেশিবার উপস্থাপিত মানটা প্রচুরটা হলো কি সবচেয়ে বেশি উপস্থাপিত মানটা, যে সারণীতে সবচেয়ে বেশিবার যে মানটা বসে থাকে ওটাই হলো কি প্রচুরক। তাহলে 3টা সঠিক। আশা করি বুঝতে পেরেছ।